আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে বানাবো কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠাল বিচিটা আগে স্কিন ফালাই নিয়েছি, পরিষ্কার করে সিদ্ধ করে এখন এটা ম্যাশ করব। তারপরে কাঁঠাল বিচির বড়া বানাবো। দেখতে থাকুন আমি কিভাবে কাঁঠাল বিচির বড়াটা বানাইতেছি। এই কাঁঠাল বিচির বড়াটা অসম্ভব মজার হয়। কাঁঠাল বিচির ভর্তা তো অনেকেই খাইছেন, এই বড়াটাও খাইয়ে দেখবেন। কাঁঠাল বিচি আর হলো আলু সেদ্ধ কইরা এখন এটাও ম্যাশ করব, তো একত্রে বড়াটা বানাবো। আমার ম্যাশ হয়ে গেছে, এখন উঠায় নেব। একে একে সব দিব। আলু যে মিশিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিব সামান্য, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনি, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, পেঁয়াজ, আধা কাপ পেঁয়াজ দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, সামান্য আটা বেসন একত্রে মিশিয়ে তেল দিলাম। এখন বড়ার আকৃতিতে সব যেভাবে বাজে ওইভাবে হালকা আছে ভাজতে হবে। দিয়ে দিলাম, গোল্ডেন কালার করে ভাজে নেব। তেল বেশি লাগে না, অল্প তেলে ভাজতে হয়, ভাজলেই হয়ে যায়। বেশি তেল লাগে না, ডুবা তেলে লাগে না। সব যেমন ডুবা তেলে ভাজতে হয়, এটা হালকা তেল দিয়ে ভাজতে হয়। যতটুকু এই তাওয়াটা হয় দিলাম, এক ব্যাস ভাজা শেষ। এখন বাকি ব্যাসটা দিয়ে দিতেছি। এই সহজ কাঁঠাল বিচির বড়া যদি আপনাদের কাছে ভালো লাগে, বাসায় বানানোর চেষ্টা করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে।
ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমি বিদায় নিতেছি, আরও একটু বাকি আছে। ভাজা কমপ্লিট হয় নাই। দেখেন কত সুন্দর কালার আসছে। অসম্ভব মজার এই সহজ এই রেসিপিটা। একবারে লোক বাসায় বানায় খাইয়ে দেখবেন।